প্রিয় ঢাকাবাসী, আপনারা যারা ঈদের বন্ধে বাড়িতে যাওয়ার মনস্থির করেছেন, ঢাকাতে থাকবেন না, তো তাদের সতর্কতামূলক বেশ কিছু কাজ করা উচিত। কারণ ঈদের সময় ছিনতাই, চুরি, ডাকাতি এগুলি বেশি হয়। এজন্য আপনার বাসার সিকিউরিটি শতভাগ নিশ্চিত করবেন। বাসা কাউকে দায়িত্ব দিবেন বা আশেপাশে কেউ থাকলে তাকে বলে যাবেন। দ্বিতীয়ত, আপনার বাসার লক ঠিকমতো করেছেন কিনা সেটাও দেখে নেবেন। বাসার আভ্যন্তরীণ যেই বিষয়গুলি রয়েছে, যেমন আপনার গ্যাস, বিদ্যুৎ, পানি এগুলি ঠিকঠাক আছে কিনা, সংযোগগুলি বন্ধ করা হয়েছে কিনা সেগুলি নিশ্চিত হবেন। এবং সর্বোপরি আপনি যদি বাসায় দারোয়ান থাকে বা বাসার পার্শ্ববর্তী কেউ আপনার বাসার সন্নিকটেই থাকে, তাহলে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে বিষয়টা নিশ্চিত করে প্রয়োজনে একটি চাবি যদি বিশ্বস্ত হয় তার কাছে দিয়ে যাবেন। কারণ বন্ধের ভিতরে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বিদ্যুৎ থেকে বেশ কিছু ঘটনা ঘটে যেতে পারে। বিদ্যুৎটা তো 100% বন্ধ করা সম্ভব না, কারণ ভিতরে রেফ্রিজারেটর থাকে, এছাড়া আরও ইলেকট্রিক কোনো বিষয় থাকতে পারে, সেজন্য সম্পূর্ণ বন্ধ করাটাও কষ্টকর। এজন্য দেখা যাচ্ছে ঈদের বন্ধের ভিতরে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে বিশ্বস্ত কারো কাছে চাবিটা থাকলে সে অন্তত ওই দুর্ঘটনার সময় সে তাৎক্ষণিক ব্যবস্থা কিছুটা হলেও নিতে পারবে। এছাড়া চোরের উৎপাত তো মাশাল্লাহ, ঈদের সময় এই চোরের উৎপাতটা আরো অনেক বেড়ে যায়। এজন্য চোরের জন্যই আপনাদের আরো বেশি সতর্ক থাকা উচিত। সাথে সাথে আপনারা যখন বাড়িতে যাবেন, রাস্তাঘাটে পথে ঘাটে চলার সময় সার্বিকভাবে আপনি আপনার নিজের সেফটি, আপনার পরিবারের সেফটি এগুলো আগে খেয়াল রাখবেন। এবং আপনি যেন অন্য কারো কষ্টের কারণ না হন সে বিষয়টাও লক্ষ্য করবেন। এই বিষয়গুলি সামনে রেখে যদি আমরা ঈদ করি, তাহলে আমাদের ঈদ আনন্দের সাথে সাথে আমাদের অন্যের হকটাও আমরা রক্ষা করতে পারবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।